নমস্কার। এই পার্লামেন্টারি ইলেকশনের রেজাল্ট দেওয়ার পর দেখা যাচ্ছে কিছু নেতা, পার্টিকুলার সেই ন্যাশনাল পার্টি আর কি, নেতা বিধায়ক এক্সেট্রা, তা নেতা বিধায়ক মন্ত্রী এক্সেট্রা, তারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে বা নার্ভাস হয়ে গেছে। তারা এখন খুব উল্টোপাল্টা বকাবকি শুরু করেছে। তার মধ্যে রিসেন্টলি একটা পেয়েছি, একজন মন্ত্রী বলছে যে 80% চোর ডাকাত তারা হচ্ছে মুসলিম। এখন আমার একটা প্রশ্ন আছে যে এই যে কিছু রিপোর্ট দিচ্ছে 32, কিছু রিপোর্ট দিচ্ছে 37, যাই হোক 32 বা 37, এই যে আমাদের ব্যাঙ্কগুলোকে ডিউক করে যে পালিয়ে গেছে বিদেশে, সেটাকে ওরা কি চোর ডাকাত না? এটা কি চুরি বা ডাকাতিতে পড়ে না? আর যেহেতু মানে ম্যাক্সিমাম একটা পার্টিকুলার স্টেটের, সেই জন্য সেটা বোধহয় চুরি বা ডাকাতি না। যেহেতু সেটার মধ্যে কোনো মুসলিম ইনভলভ নাই, সেটা কোনো চুরি বা ডাকাতি না। আজকে যদি এই ব্যাঙ্কগুলোকে ডিউক করে যে পালিয়ে গেছে যারা, তারা যদি একটা পার্টিকুলার স্টেটের না হয়ে যদি আজকে কজন মুসলিম যদি হতো, তো এটা এতক্ষণে তো ইকোনমিক জেহাদ, ফাইন্যান্সিয়াল জেহাদ, আরও অনেক কিছু নাম হয়ে যেত এটার। তো একটা জিনিস আমি বলতে চাই যে ক্রিমিনালের কোনো জাতি ধর্ম থাকে না। ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল। সে মুসলিমই হোক, হিন্দুই হোক, খ্রিস্টানই হোক, বা ম্যাক্সিমাম কেউ একটা পার্টিকুলার স্টেটেরে হোক, যারা আমাদের গরিব লোকের জমা পয়সা নিয়ে পালিয়ে গেছে, তো দে আর অলসো ক্রিমিনালস। তো ক্রিমিনালসের কোনো জাতি বা ধর্ম থাকে না। ধন্যবাদ।